আজকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অমিত শাহ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে কথাটা বললেন, যেটা আপনি ইঙ্গিতপূর্ণ বলে বলছিলেন যে অভিষেক ব্যানার্জি হয়তো এবারে রাজত্ব চালাবে, অভিষেক ব্যানার্জি না চালিয়ে মমতা ব্যানার্জি, মানে মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জির মধ্যে ডিফারেন্স করার কি আছে? দুজনেই তো তৃণমূল কংগ্রেস। হয় তৃণমূল কংগ্রেসের শাসন আমি চাই না, সে মমতা ব্যানার্জি হোক অভিষেক ব্যানার্জি হোক, না হলে আমি চাইছি যে না অভিষেক ব্যানার্জির শাসন হোক। তাহলে আলাদা করে কেন বললেন যে দিদির শাসন নয় ভাইপোর শাসন হবে? অভিষেক ব্যানার্জির নামে যে এতগুলো কেস চললো, এতগুলো এই দুর্নীতির মামলায় তিনি বারে বারে সিবিআই এর কাছে গেলেন, কই অমিত শাহ তো একবারও সিবিআই ডিরেক্টরকে কোশ্চেন করছেন না যে এত কিছু হওয়ার পরে কেন ওই কালীঘাটের কাকুর কণ্ঠস্বর হয় না, কেন এই তদন্তগুলো শেষ অবধি যাচ্ছে না? কোনো তদন্তের আমরা সবাইকে দেখছি জেলে যাচ্ছে আবার চলে আসছে। তাহলে এইগুলো কি মিথ্যে? যে টাকা আমরা উদ্ধার হতে দেখেছি, যে দুর্নীতির অভিযোগ পেয়েছি, এগুলো কি মিথ্যে? তাহলে আজকে আপনি এই যে একটু আগে আপনাদের স্ক্রিনেই আমরা এখন সবাই আলোচনা করছি যে মধ্যপ্রাচ্যে অনেক যুদ্ধ হচ্ছে, অর্থাৎ ড্রোন দিয়ে হামলা। এইখানে রাজ্য রাজনীতিতে ড্রোনে ওপর থেকে উড়ে কথাবার্তা ছড়িয়ে ছিটিয়ে দিলে হবে না। রাজ্য রাজনীতিতে মাটিতে থেকে একটা জাতীয় দল তার জাতীয় নেতৃত্ব থাকতেই পারে, তার রাজ্য নেতৃত্ব কোথায়? আজকে রাজ্য নেতৃত্ব বিজেপিরা তারা চার্জশিট দিচ্ছে ঘরে ঘরে বা বুথে বুথে, সব ঠিক আছে, কিন্তু তাদের রাজ্য নেতৃত্বর কাছে কি পরিষ্কার আছে যে আমরা কোন ইস্যুতে তৃণমূল কংগ্রেসকে মানে কোণঠাসা করব? কিছুদিন আগে যখন প্রধানমন্ত্রী এসেছিলেন, প্রধানমন্ত্রী গভর্নেন্সের কথা বলছিলেন, শুভেন্দু অধিকারী ধর্মের কথা বলছিলেন, হিন্দুত্ব জাগরণের কথা বলছিলেন। আজকে এসআইআর নিয়ে কত কথা হচ্ছে, তাই এসআইআর এ মতুয়াদের মধ্যে যে অনেকে এখন এসআইআর এর প্রশ্ন চিহ্নের মধ্যে আছে। একেবারে এসআইআর নিয়ে আলাদা করে আসবো, কিন্তু যেটা অভিযোগ প্রদীপ চট্টোপাধ্যায় করছেন, মুখে যে কথা বলছেন কার্যক্ষেত্রে তার প্রতিফলন কত শতাংশ হচ্ছে? এখন কে কত আসনে জিতবে বা কে অপর পক্ষকে কত আসনে বেঁধে রাখবে তাই নিয়ে একেবারে দু পক্ষতে তাল ঠোকাঠুকি চলছে। একদিকে 2/3 আসন জিতে সোনার বাংলা গড়ার প্রতিশ্রুতি যখন আরো একবার মঞ্চ থেকে দাঁড়িয়ে দিচ্ছেন অমিত শাহ, তখন অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় 50-এর নিচে আটকে রাখার বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন কার্যত। কে কি বললেন দেখুন। बंगाल ने बहुत सहा है। पहले कई सालों तक कम्युनिस्टों ने बंगाल को निचोड़ कर रख दिया और ममता दीदी ने उसको गरीबी की गर्त में, गरीबी की खाई में डालने का काम किया। अब समय आ गया है कवि गुरु रविंद्रनाथ टैगोर का कल्पना का सोनार बंगला बनाने का समय आ गया है। भाइयों बहनों, समय आ गया है। मुझे बताओ, सोनार बंगला का निर्माण ममता बनर्जी और भाईपो कर सकते हैं क्या? अरे जोर से बोलो, कर सकते हैं क्या? अगर तृणमूल कांग्रेस को वोट देने की गलती की तो यहां पर भाईपो का शासन होगा, ममता दीदी का शासन नहीं होगा। জনগণ আগামী দিন দেখিয়ে দেবে, একটা গ্রামে একটা বুথে যদি একটা লোক এদের ভোট দেয়, বোঝাবেন যা দরকার আপনার পাশে তৃণমূল দাঁড়াবে। এলাকায় যা লাগবে তালিকা তৈরি করুন, নির্বাচনের পর আমি কথা দিচ্ছি আমার সামর্থ্য অনুযায়ী আমি করে দেবো। আপনারা খালি মাঠে ময়দানে থাকবেন এবং এমনভাবে লড়াই করতে হবে যে এদেরকে 50-এর নিচে নামাতে হবে। আর আগামী 29-এর ভোটে আমার মনে হয় না যদি বাংলায় বিজেপি 50-এর নিচে নামে তাহলে 29 অব্দি এদের সরকার থাকবে। যাদের জোর জবরদস্তি আন্ডার অ্যাডজুডিকেশন করে রেখে দিয়েছে, বাংলার মানুষ তাদের আন্ডার অ্যাডজুডিকেশন মেতে করবে। আর আগামী দিন 250-এর বেশি আসন নিয়ে চতুর্থবার মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করার লড়াইয়ে লড়াই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।